নমস্কার বন্ধুরা, স্যাভি সুইং তানিয়ায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তানিয়া। তো গত ভিডিওতে তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সিম্পল ব্লাউজের ফর্মা কাটিং, কিভাবে বডি থেকে মাপ নেবে, কিভাবে সমস্ত ব্লাউজের পিছনের অংশ কাটিং করবে, সমস্ত কিছু কিন্তু সূত্র সহ 28 থেকে 48 সাইজ তোমরা কিভাবে বানাবে তার ডিটেলসে আলোচনা করেছিলাম। এবং সিম্পল ব্লাউজ বা 4 টাক্স ব্লাউজ বা 4 ডট ব্লাউজ বা টেকিন ব্লাউজ যেটাই তোমরা বলে থাকো না কেন, সেই ব্লাউজটির ফর্মা কাটিং দেখিয়েছিলাম। আজকে তোমাদের এই কাপড়টা থেকে কাটিং করে দেখাবো। তো দেখো, এখানে আমি কিন্তু নিয়েছি, যে কাপড়টি নিয়েছি সেটি 80 সেন্টিমিটার নিয়েছি, যেহেতু এর বহরটা রয়েছে 42 ইঞ্চি। তো তোমাদেরকেও অনুরোধ করব, তোমরাও কিন্তু সকলে এই আমি যেই স্টেপ বাই স্টেপ যাচ্ছি সেই স্টেপ বাই স্টেপ চলো, তাহলে তোমরাও খুব তাড়াতাড়ি কিন্তু আমার সাথে সাথেই ব্লাউজ কাটিং শিখে নিতে পারবে। কারণ অনেকেই আছে যারা গৃহবধূ, যারা অনেক দূরে থাকে, যারা অনেক দরিদ্র, যারা কিন্তু খুব তাড়াতাড়ি শিখতে চায় কিন্তু তারা অর্থ ব্যয় করতে পারে না। তাদের দারিদ্রতার জন্য হোক বা দূরত্বের জন্য হোক, যে কোনো কারণেই হোক, তাদের কথা মাথায়। কারণ আমি নিজেও কিন্তু খুবই কষ্ট করে সেলাই শিখেছি। কারণ অনেক ধরনের সবসময় অর্থ থাকলেও কিন্তু সমস্ত কিছু শেখা হয়ে ওঠে না, অনেক ধরনের বাধা থেকেই যায়। তার জন্য আমি চেষ্টা করছি, যারা তোমরা বাড়িতে বসে শিখতে চাইছো তারা যাতে খুব নিখুঁতভাবে যেন তোমরা এই কোর্সটা করতে পারো। যেহেতু প্রথম ব্লাউজ কাটিং ও সেলাই তোমাদের দেখাচ্ছি, তার জন্য সমস্ত খুঁটিনাটি সহ দেখাচ্ছি। আজকের ভিডিওটা বা প্রথম যে 10টা ভিডিও থাকবে সেগুলো তোমাদের কাছে অনুরোধ করব বারবার করে দেখো, খুব ভালোভাবে। দেখুন, পরের ব্লাউজগুলো তখন মাস্টার ক্লাস হয়ে যাবে, তখন তোমাদের অনেক কিছু হিন্টস দিয়ে দিলেই বুঝতে পারবে। কিন্তু এখনের ভিডিওগুলো কিন্তু স্কিপ না করে ডিটেলসে দেখো। তো দেখো, এখানে আমি কিন্তু কাপড় নিয়ে নিয়েছি, তোমরা তো দেখলেই। আচ্ছা, কাপড়ের ক্ষেত্রে বলে রাখি, ডিরেকশন, কাপড়ে ফুল, পাতা, চৌকো, ডিজাইন কেমন আছে সেটাও কিন্তু তোমরা একটু খেয়াল করে নেবে, ঠিক আছে? আমার ভিডিও হয়তো একটু আলো বা একটু ভয়েসের 19-20 হতে পারে, কারণ আমি অত প্রফেশনালভাবে ভিডিও করতে পারি না। কিন্তু আমার উদ্দেশ্য রয়েছে, আমি যে কনসেপ্টটা দেবো সেটা যেন 100% পিওর হয়। তো আমি ওইটার উপরই তোমাদেরকে বিশ্বাস করে আমি চলতে বলছি। তো এই যে কাটিংটা তোমাদেরকে দেখাবো, এইটা কিন্তু আমি ওই ফর্মাটা ফেলেই করব। যারা আজকে আমার ভিডিওটা প্রথমবারের জন্য দেখছো তারা আশা করি এটা বুঝতে পারবে না। তার জন্য দেখো, ভিডিওর শুরুতে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি আর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিয়েছি। তো তোমরা এই দুই জায়গা থেকে আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো একবার তোমরা দেখে নিও। আর হ্যাঁ, এই যে ব্লাউজটা তোমাদের দেখাবো, কাটিং করে দেখাবো, আর সে হাতা কাটিং ডিটেলস সমস্তটা দেখাবো। পরবর্তী ভিডিওটা কিন্তু দুটো পার্টে আমি দেখাবো, ঠিক আছে? পরবর্তী ভিডিওটা দেখাবো সেলাই করে, সেলাই ভিডিওটা কিন্তু আমি ডিটেলস দেবো, চেষ্টা করব আনকাট ভিডিও দেওয়ার। তার জন্য কিন্তু তোমাদের থেকে রেসপন্স পাওয়াটা আমার জন্য খুবই জরুরি। কারণ তোমরা যত দেখবে, যত কমেন্ট করবে, আমার এনার্জি তত বাড়বে, আমি তত তোমাদেরকে পিওর জিনিস দেবো। কারণ আমি নিজে ডিজাইনার কোর্স করেছি, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক এবার সম্পূর্ণ কাটিং। দেখো, আগের দিন তো এই ফর্মা কাটিংটা তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার সবার আগে আমি এই কাপড়টিকে পাতিয়ে নিচ্ছি। তো কাপড়ের উল্টো দিকটা কিন্তু আমি পাতিয়ে নিচ্ছি, জোড়া দিকটা আমার দিকে আছে আর খোলা দিকটা তোমাদের দিকে আছে। তো হুক তোমরা যে দিক থেকে বের করবে সেদিকে তোমরা খোলা দিক রাখবে, আর যে দিকটা তোমরা হুক লাগাবে না সেদিকটা জোড়া দিক রাখবে। আমি এটা একদমই যেহেতু প্রথম থেকে দেখাচ্ছি সেজন্য সামনে হুক দিয়েই তোমাদেরকে দেখাবো, পিছনের যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমি জোড়া দিকে দেব। তো ফর্মা যখন আমার রেডি, এবং তোমরা দেখেইছো যে ফর্মাতে আমি কিন্তু সমস্ত মার্জিন দিয়ে নিয়েছিলাম, তাই জন্য কিন্তু আমি কাপড়ে কোনো এক্সট্রা মার্জিন আর দিচ্ছি না। শুধুমাত্র ফর্মাতে যে গলারটা ডিজাইনটা আমি করেছিলাম সেটাই কাপড়ের ওপর আমি আরেকবার করব। তার কারণ হচ্ছে, ডিপ গলার জন্য আমি যখনই আর অন্য কোনো ব্লাউজ দেখাবো তখনই কিন্তু আমি এই ফর্মাটাই ব্যবহার করব, তাহলে খুব দ্রুত তোমাদেরকে আমি দেখাতে পারবো। প্রত্যেক দিন তো আর একই জিনিস রিপিট করলে তোমাদেরও তো দেরি হবে। তো আমি চাই তোমরা আমার এই ভিডিওটা দেখো এবং সাথে সাথে তোমরা প্র্যাকটিস করো। 3 মাসের মধ্যে তোমরা বাড়িতে বসে কেটে নিজের ড্রেস নিজে তৈরি করতে পারবে, এটুকু আশ্বাস আমি তোমাদেরকে দিচ্ছি। তো সেই জন্য আমি দেখো এইভাবে পাতিয়ে নিয়েছি ওটা। আর এইখানে যে টেকিনগুলো আমি দিয়েছিলাম, দেখো এই যে এটা হচ্ছে মেইন টেকিন বা সোজা যে ডাটটা রয়েছে মেইন ডাট, আর এই সাইডের রয়েছে সাইডের ডাট, আর এই বগলের দিক থেকে একটা রয়েছে, আর কর্নার এই দেখো সামনের এই দিকটাতে কিন্তু আমি মার্জিন দেবো। তার কারণ হচ্ছে এই দিকে আমার হুক বসবে। তো সেই জন্য ওই জায়গার মার্জিন যদি না নিই তাহলে কিন্তু আরও খেপে যাবে।
তো মার্জিন নিলে তখন কিন্তু সাইজের গন্ডগোল হয়ে যাবে। তো সেই জন্য আমি দেখো এই যে সামনের দিকে দেখো 1/2 ইঞ্চি আমি ছেড়ে দিয়েছি, এখানে একটু বেশি আছে, কাপড়টার এলোমেলো দিক পার্টটা কেটে বাদ দেবো সেই জন্য। তো আমি 1/2 ইঞ্চি রাখবো হুক আর ঘাটের জন্য মার্জিন, আর বাকি ফরমাতে যেমন আছে একদম তেমনই আমি মার্ক করে নেব। তো পিছনের অংশটাকে আমি আগে কাটিং করে নিচ্ছি অ্যাজ ইট ইজ, যেমন ফর্মা রয়েছে সেরকম। কারণ পিছনের কাটিংটা যারা তোমরা দেখোনি তাদের কাছে অনুরোধ করব তারা একবার প্লিজ দেখে নিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা একবার ফর্মা কাটিংটা দেখে নিও। এবার এটাকে আমি দেখো এই যে এখানে পিছনের একটা টেকিন হবে, তো এখানটা একটা ভি কাট দিয়ে নিলাম, আর গলার ডিজাইনটা আমি কিন্তু পরে কাটবো। কিভাবে করব যারা একদম নতুন তাদের যে সুবিধার্থে বিভিন্ন ধরনের অনেক প্রসেস, সেলাইয়ে কোনো ভুল বলে কিছু হয় না, তাই জন্য অনেক ধরনের পদ্ধতি রয়েছে, যার যেটা সুবিধা সে সেই পদ্ধতিতে করে, এবং প্রফেশনাল বেসিক বিভিন্ন ধরনের ফর্মুলা আছে। তো আমি তোমাদের সমস্তটাই দেখাবো, কিন্তু আপাতত যেহেতু প্রথম যারা সেলাই শিখছে তাদের উদ্দেশ্য থেকে শুরু করছি, সেই জন্য তাদের যাতে সুবিধা হয় সেরকম ফর্মুলাতেই আমি দেখাবো। দেখো সামনের অংশটা টেকিনের অংশগুলোতে আমি ভি কাট দিয়ে নিয়েছি, যেটা এই পাশ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এই যে কাপড়টাকে একদম পুরো টান টান করে নিচ্ছি, নিয়ে এক্সট্রা 1/2 ইঞ্চি হুক আর ঘাটের জন্য রেখে বাকি অংশগুলো কিন্তু আমি ছাঁটাই করে দেব। তো দেখো এই যে এইভাবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, তোমরা যারা সেলাই নিয়ে খুব সিরিয়াস, যারা প্রথম থেকে শুরু করছো, তারা একটা আয়রন কিনবে। প্রথমে একটা কম দামেরই আয়রন কেনো, তারপর ধীরে ধীরে তোমরা কাজ করে করে ভালো আয়রন কিনো। তো একটা আয়রন কিনলে কি হবে, কাপড়কে যত প্রেস করবে কাপড়ের ফিনিশিং কিন্তু তত ভালো আসবে। দেখো এবার ওই যে ভি কাটগুলো দিয়ে নিয়েছিলাম, চকের সাহায্যে এই ভি কাটগুলোকে এরকম করে মার্ক করে নিচ্ছি। দেখো এই যে এবার পিনগুলোকে খুলে নিলাম, নিয়ে দেখো এই যে নিচের যে ডাট সেটা কোথায় গিয়ে মেলছে সেই জায়গায় একটা পয়েন্ট করলাম। এই যে সাইডের টেকিন সেটা কোথায় গিয়ে মিলছে, দেখো এই যে বগলের টেকিন এটা কোথায় গিয়ে মিলছে, এই যে দেখো এই যে পয়েন্ট দেখেছো, এই যে কর্নারেরটা এখানে এসে মিলছে, মাঝখানে তোমরা আশা করি একটু দেখো পিঙ্ক কালার, এইভাবে কিন্তু ওখানে মিডিলে গোল পয়েন্টটা তৈরি হয়েছে। স্কেলের সাহায্যে আবার আমি সম্পূর্ণ টেকিনগুলো এখানে মার্ক করে নিচ্ছি। এটুকু কিন্তু তোমাদের করতে হবে, কারণ ফর্মা সমস্ত কিছু তো আর ওইভাবে কাটাকাটি করলে হয় না যে ফর্মা বসিয়ে, অনেকেই তোমরা দেখো ফর্মা রেডিমেড কিনে নিয়ে করে, তাদেরকেও কিন্তু বেসিকটা জানতে হয়। আর এই দেখো এই যে ট্রেসিং হুইল দেখছো, এটা দিয়ে যখন তোমরা এই দাগগুলোর ওপর থেকে ভালো করে প্রেস করবে, এর মাথাটা কিন্তু কাটা কাটা, তোমরা তোমাদের কাছাকাছি কোনো টেলার শপে যাবে এটা পেয়ে যাবে, যেখানে এই সমস্ত সেলাইয়ের জিনিসপত্র কিনতে পাওয়া যায়। তোমরা হয়তো দেখতে পাবে না, এটা দিলে পরে পিছনের যে অংশটা রয়েছে সেই অংশটার ওপরেও কিন্তু এর একটা ছাপ পড়ে যাবে, যেটা আমি দেখতে পাবো, বা তোমরা যাদের ট্রেসিং হুইল আছে তারা নিজেরা দেখতে পাবে, কিন্তু এটা ভিডিওতে দেখানো যাবে না। দেখো পিছনের অংশে আমার পুট কতটা আছে আর গলার চওড়া কতটা আছে। সামনের অংশে দেখো এই যে গলার চওড়াটা আমি নিয়ে নিলাম, যেহেতু এটা ডিপ গলা তোমাদের তো বলেইছি। আর এই যে দেখো সামনে যেহেতু আমি 7.5 ইঞ্চি গলা রাখছি, 7.5 কোনাকুনি করে নিলাম, নিয়ে এইভাবে কিন্তু আমি সোজা দাগ দিয়ে নিয়েছি। নিচের দিকটা আমি একটু ডিপের মধ্যেই রাখবো আর একটু ছড়ানোর মধ্যে, তাই জন্য আমি 3 ইঞ্চি চওড়াই নিয়ে নিলাম এখানে, নিয়ে এইভাবে একটা বক্স করে নিলাম। এবার তোমরা যার যেরকম ইচ্ছা গলা দিতে পারো, গোল গলা দিতে পারো, পান গলা দিতে পারো, পান গলার মধ্যেও অনেক ধরনের শেপ আছে, তোমাদের যেটা পছন্দ সেরকমই তোমরা দিতে পারো। তো এখানে যেহেতু প্রথমবার গোল গলার শেপ দেখাতে গেছিলাম, তারপরে পান, তো হয়তো চকের দাগে খুব একটা বুঝতে পারছো কিনা জানি না। তো এবার দেখো এই যে এইভাবে তোমরা কিন্তু ও কাঁধ থেকে নিচ পর্যন্ত একবার তোমরা মেপে নিতে পারো যে তোমরা ঠিক কতটা ঝুল স্ট্রেট রাখতে চাও আর কোন জায়গা থেকে তোমরা আর বেশি ছড়াতে চাও না। তো আমি কাঁধের থেকে নিচ পর্যন্ত 5 ইঞ্চি রাখলাম, তারপর থেকে আমি পান গলার এরকম শেপ দিলাম। এইটা তোমরা একদম যারা নতুন তারা প্রথম 2-3টে জিনিস গলা অ্যাপ্লাই করার পর থেকেই কিন্তু আন্দাজটা বুঝে যাবে। এবার যত জায়গায় সে টেকিনগুলো ছিল, টেকিনগুলোকে আমি এরকম ভি কাট মতন করে নিচ্ছি। তো ভি কাটগুলো থাকলে কি হবে, অপর পাশে যে অংশটা থাকবে সেটাতেও কিন্তু আমাকে আর বেশি মাপাঝোপা করতে হবে না,
একদম ওই ভি কাট অনুযায়ী কিন্তু আমি টেকিংগুলো দিয়ে নিতে পারবো। তো এই হয়ে গেল আমার ফর্মা থেকে সামনের কাটের এই যে পিছনের অংশ আর এই যে সামনের অংশ। তো এইটা আমার এই যে সম্পূর্ণ পিছনের গলাটা কিন্তু আমি আঁকলাম না, কারণ ওটা আমি তোমাদের পেস্টিং দিয়ে দেখাবো। সামনের গলার যেটা আঁকলাম সেটাও আমি চেষ্টা করব তোমাদের একটা অন্যভাবে দেখানোর। তো এই পর্যন্ত আপাতত তোমাদের ফর্মা থেকে কতটা সিম্পল তোমরা দেখতে পারলে। আর পরের বার যখন তোমরা বানাবে কোন কোন জায়গাটায় তোমাদের ভুল হয়েছিল, যদি ফর্মা করে নাও খুবই ইজি কিন্তু তোমরা সেটা আইডেন্টিফাই করতে পারবে। এবার বাকি যে কাপড়টা রয়েছে সেই কাপড়টাকে টান টান করে পাতিয়ে নেব। পাতিয়ে 4 ভাঁজ করে নিলাম। দেখো জোড়ার দিকটা আমার দিকে আছে, খোলা দিকটা তোমাদের দিকে আছে। আর নিচ থেকে আমি দেখে নিলাম কতটা কাপড় সমান আছে, সেই বরাবর আমি এরকম করে একটু দাগ দিয়ে নিলাম। এবার আমি তোমাদের দেখাবো হাতা কাটিং। তো এটা আমি গ্লাস হাতা দেখাচ্ছি তোমাদের, শর্ট হাতা, ম্যাগি হাতা, পাফ হাতা, ফুল হাতা, 3/4 হাতা, সমস্ত হাতাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আজকে আমি গ্লাস হাতার মধ্যে যে কাঁধের এখানে কুচি দিয়ে ব্লাউজ, তো সেটাই দেখাচ্ছি। একদমই প্লেন গ্লাস হাতা তোমাদেরকে দেখাতাম, বাট ভাবলাম যে এই ব্লাউজটা তো আমিও পরবো, তো আমার আপাতত একটা এরকম পাফ হাতার দরকার, তো আমি ওই যে একবারে রদ দেখা কলা বেচা করে নিলাম সেই জন্য। তো দেখো যাই হোক, ঝুল যা আছে তোমরা গ্লাস হাতাটা আমি তোমাদের জন্য প্রথম দেখিয়ে দিচ্ছি, তারপর আমি পাফ হাতাটা দেখাচ্ছি। তো দেখো ঝুল যা লাগবে তোমাদের হাতার তার থেকে 1 ইঞ্চি প্লাস করে নেবে। যখন তোমরা সুতির পাইপিং দেবে না, সুতির ব্লাউজ বানাবে, তখন 1.5 ইঞ্চি প্লাস করে নেবে, ঠিক আছে? এবার দেখো তোমার ছাতির যা মাপ থাকবে সেটাকে 4 ভাগ করবে, 4 ভাগ করে যা বেরোবে 1 ইঞ্চি বাদ দিয়ে হাতার চওড়াটা নেবে। আর হাতার জন্য শোল্ডার ডাউন করতে হয়, কারণ কাঁধ থেকে বগল পর্যন্ত হাতাটা তো নিচু হয়ে আসবে। তো কোন সাইজের জন্য কতটা ডাউন করতে হয় সেটা ধরো তোমার 28 থেকে 32 সাইজ পর্যন্ত তোমরা 28 থেকে 30 2 ইঞ্চি করবে, 30 থেকে 34 তোমরা 2.5 ইঞ্চি করবে, তারপরে 34 থেকে 38 পর্যন্ত তোমরা 3.25 ইঞ্চি করবে, তারপরের যে সাইজ রয়েছে 42 পর্যন্ত তোমরা 3.5 থেকে 4.25 করবে, 42 এর বেশি তোমরা 4 ইঞ্চি শোল্ডার ডাউন অবশ্যই করবে, ঠিক আছে? তারপরে দেখো এক্সট্রা মার্জিন রেখেছি আমি। আর এই যে হাতার শেপটা তো তোমরা একটু দেখলে, কোনাকুনি নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে আমার মার্জিন। দেখো এই যে একটু কোনা করে নিচের দিকে নামাবে, সোজাসুজি নামালে কিন্তু সেটা একদম খাড়া হয়ে থাকবে, বগলের কাছে কাপড় কুঁচকে থাকবে। আর এই যে হাতার শেপ দিলাম, এখান থেকে কিন্তু হালকা একটু বাঁকিয়ে, যাদের হাতার ডানা খুব মোটা তারা কিন্তু এই শেপটা না দিতেও পারো। এবার দেখো এই যে কোনাকুনি আমি নিয়েছি দাগ, কোনাকুনিকে 3 ভাগ করে নিয়ে তারপরে কিন্তু 2 ভাগ আমি উপরের দিকে শেপ দিয়েছি, 1 ভাগ নিচের দিকে নামিয়ে দিয়েছি। যদিও টেনশন করার কিছু নেই, হাতা নিয়ে সম্পূর্ণ একটা বড় ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো উপরের দিকে আমার 2 ইঞ্চি এক্সট্রা ছিল, ওই 2 ইঞ্চি কিন্তু এই হাতার শেপের সঙ্গে আমি উঁচু করে নিয়েছি, কারণ ওই যে পাফের একটু 2-4টে কুচি দেবো সেই জন্য। আর নিচে তো মুহুরি তোমাদের তো বলেইছি, যা মুহুরি আছে হাতার রাউন্ডের মাপ তোমাদের যা আছে সেটাকে অর্ধেক করে দেবে, যা আসবে তাই নেবে। আর 1.5 ইঞ্চি মার্জিন নেবে, যে যেটুকু মার্জিন রাখতে চাইছো সেটুকু নেবে। এটুকুই ছিল হাতা কাটিং, খুবই সিম্পলভাবে তোমাদেরকে বুঝিয়েছি। আশা করব তোমরা পরবর্তী ভিডিওর আগে এইভাবে প্রপারভাবে সম্পূর্ণটা কাটিং করে নেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, এটা সম্পূর্ণ সেলাই নিয়ে। আজকের মতো সবাইকে টাটা।